হ্যালো ফ্রেন্ডস, নমস্কার বন্ধুরা, নমস্তে দর্শক। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, ভেন্ডি চচ্চড়ি বা ঢ্যাঁড়স চচ্চড়ি। বাই দ্য ওয়ে, আমি শুক্লা, আপনারা দেখছেন শুক্লা পাকশালা। ভেন্ডি চচ্চড়ি করতে কী কী ইনক্রেডিবল লাগছে চট জলদি একবার দেখা যাক। লাগছে ভেন্ডি, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, কাজু। আমি দু রকমের সর্ষে ইউজ করেছি, আপনারা চাইলে একরকমও নিতে পারেন। আমি নিয়েছি সাদা কালো সর্ষে, আর এদিকে পোস্ত। কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণেই তেল আমি ইউজ করছি, যেহেতু আমি একবারে তেলটা ইউজ করব রান্নাতে। তেলটা আমার গরম হয়েছে কিনা দেখে নিলাম। তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো আমি আলু। আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। আলুটা তেলে দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। আপনারা আপনাদের বাড়িতে সদস্য সংখ্যা কত সেই পরিমাণে আলু নেবেন। আমি এখানে আলু নিয়েছি একটা, যেহেতু আমরা বাড়িতে সদস্য সংখ্যা দুজন, টোনাটুনির সংসার বলে কথা। নেড়ে চেড়ে নেব আলুটাতে দিয়ে দেব হলুদ আর একটু নুনটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে হালকা ব্রাউন কালার হয়। ব্রাউন কালার যেই দেখবেন হয়ে গেছে, তখন ভাববেন আলুটা 70%-এর মতো আপনার হয়ে গেছে। আমি এখানে 70%-এর মতোই বেশিরভাগটাই ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আলুটা আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। নামানোর পরে দিয়ে দেবো আমি ভেন্ডিটা আমি এখানে ধুয়ে তারপরে কেটেছি। আপনারাও কিন্তু এভাবেই করবেন, যেহেতু ভেন্ডি একটা স্লিপ ভাব থাকে। যদি আপনি কেটে ধোন তাহলে সেই স্লিপ ভাবটা চলে আসবে, আর আপনি ধুয়ে কাটবেন তাহলে স্লিপ ভাবটা আসবে না। আমি ভেন্ডিটা কিছুক্ষণ নেড়ে চেড়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে ভেন্ডিটাকে আমি নামিয়ে নেব। ভেন্ডি বেশি ভাজবেন না কিন্তু। নামানোর পরে আমি দিয়ে দেব ফোড়নে কালো জিরে, শুকনো লঙ্কা আর টমেটো। নেড়ে চেড়ে আমার ওদিকে সর্ষে আর কাজু পোস্ত একসাথে বাটা রয়েছে, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব হলুদ পরিমাণ মতো, আর দিয়ে দেব জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। একসাথে যেহেতু আমার মিক্সড করা আছে, সেক্ষেত্রে আমার দুবার দিতে লাগে না, আমার একবারই হয়ে যায়। পরিমাণ মতো আপনি জিরে ধনের গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনি দিয়ে দেবেন শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি মির্চি ইউজ করছি না। কাশ্মীরি মির্চি ইউজ করলে একটু কালারফুল লাগবে, আমি এখানে ইউজ করব না। একটু হালকা থাকবে লাল লাল ভাবটা, সেটা আমি লঙ্কাটা দিয়েই হয়ে যাবে। তারপর আমি দিয়ে দেব ওই আলু আর ভেন্ডিটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে, যাতে মিক্সড হয় সমস্ত মশলা যাতে ওর ভিতর ঢোকে, সেই জন্য আমি নাড়িয়ে চাড়িয়ে ভেন্ডিটা রাখবো। রেখে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। দেখতেই পাচ্ছেন আমার মশলা থেকে তেলটা বেরিয়ে গেছে। ঢাকাটা খুলে দিলাম, আর জলও গলেছে কিছু পরিমাণ। আর এখন আমি যাতে না লেগে যায় সেভাবে আমি নেড়ে চেড়ে নেব। যদি না নাড়েন তাহলে কড়াইতে অবশ্যই আপনি জানেন মশলাটা লেগে যেতে পারে। আমি এখানে কিছুক্ষণ সবজিটা নাড়িয়ে ছেড়ে নিলাম, দেখলাম হয়েছে কি না সবজিটা। তারপর আমি দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটা দেওয়ার একটাই কারণ, ঝালটা হবে, আর আমরা একটু বেশি ঝাল খাই, সেই কারণেই আমি একটু ঝাল পরিমাণটা বেশি নিয়েছি। নেওয়ার পরে দিয়ে দেবো একটুখানি জল। এখানে আমি জলটা অল্প ইউজ করব, যেহেতু আমার বেশিরভাগটাই হয়ে গেছে, শুধু ভেন্ডিটাই একটু বাকি আছে। দিয়ে আমি জলটা দিয়ে নাড়াচাড়া করে
রেখে দেবো। এখানে আমি আর ঢাকাটা ইউজ করব না, নাহলে আবারও বেশি জল গলবে, তাই জন্য ঢাকাটা আমি দিলাম না। দেখছি আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ রাখার পরে আমি দিয়ে দেবো আবারও 2টো কাঁচা লঙ্কা। দেখতেও ভালো লাগবে, আর কাঁচা লঙ্কার একটা হালকা যে ফ্লেভার কাঁচা কাঁচা সেটাও পাবো। দিয়ে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেবার পরে কিছুক্ষণ রেখে দেবো। রেখে দেওয়ার পরে আমরা দেখব হয়েছে কি না। দেখলাম এখানে আমার আলুও সিদ্ধ হয়ে গেছে, ভেন্ডিও সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো, যেটা আমি নুনটা কম ইউজ করেছি, নুন সামান্য পরিমাণ, আর একটু দিয়ে দেবো চিনি। নুন আর চিনি দিয়ে মিক্সড করে নেব সবজিটাকে, যাতে ব্যালেন্সটা ঠিকঠাক থাকে আর খেতেও সুস্বাদু হবে। আর নামানোর আগে দেবো হালকা ইমামি হেলদি অ্যান্ড টেস্টি মাস্টার্ড অয়েল, আর দিয়ে আমি নেড়ে ছেড়ে আবারও একটু নিলাম, যাতে স্মেলটা দারুণ বেরোয়। আর এদিকে আমার হয়ে গেছে ভেন্ডি চচ্চড়ি বা ঢ্যাঁড়স চচ্চড়ি। বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর একটি সাবস্ক্রাইব করে দেবেন।